কনজাংশন শব্দটির অর্থ সংযোজক। কনজাংশন এর বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন ক্লোজটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ কোঅর্ডিনেটিং বলতে আমরা যেগুলো বাট, এন্ড, অর এদিকে সাধারণত এইগুলো দিয়ে যোগ করি। তাহলে দেখো এখানে আমরা এক নম্বরে লিখেছি, নাম্বারটা এখানে দিইনি, কোঅর্ডিনেটিং কনজাংশন। হি স্যাট, সে বসেছিল, বিহাইন্ড মানে পিছনে, ইউ তোমার পিছনে, বাট ইন ফ্রন্ট অফ মি, বাট দিয়ে যুক্ত হয়েছে, এই জন্য আমরা একে বলছি কোঅর্ডিনেটিং কনজাংশন। পরেরটা লিখেছি হি সেড দিস টু ইউ এন্ড মি, সে বলেছিল এটা টু ইউ তোমাকে এবং আমাকে। এন্ড দিয়ে যুক্ত আছে, এই এন্ড দিয়ে যুক্ত হলে কি হবে? কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে দেখো সাবঅর্ডিনেটিং, অর্থাৎ সাবঅর্ডিনেটিং বলতে যেগুলো জটিল বাক্যের মধ্যে পড়ে সেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে লিখেছি হি সেড দ্যাট হি ওয়াজ ইল, সে বলেছিল, হি শব্দের অর্থ সে, সেড মানে বলেছিল, দ্যাট মানে যে, হি ওয়াজ ইল সে অসুস্থ। আরেকটা বাক্য লিখেছি অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ মানে এখানে যেহেতু সে অসুস্থ, হি কুড নট কাম সে আসতে পারেনি। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে যৌগিক বাক্যের মধ্যে পড়ছে আর এটা হচ্ছে জটিল বাক্যের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ছে, ওই যে কোঅর্ডিনেটিং, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই ব্যবহারগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। তাহলে আমরা এইটুকুই আজকে সংক্ষিপ্ত একটা ক্লাস করছি। এর পরবর্তীতে আরো কনজাংশনের অনেক ভালো ভালো ক্লাস হবে। যদি সংক্ষিপ্ত ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অনেক শেয়ার, সাবস্ক্রাইব